হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নেটওয়ার্কিং আমাদের যে সিএসিটি এর যে প্রবলেমগুলো ছিল সিটিএফ এর, তার মধ্যে নেটওয়ার্কিং এবং ওয়েব এক্সপ্লয়টেশনের প্রবলেমসগুলোর সলিউশন করব। তো প্রথমত আমাদের নেটওয়ার্কিং এর প্রবলেমের মধ্যে ছিল ফাইন্ড অ্যাটাকার। তো আমাদের অ্যাটাকারের আইপিটা বের করতে হবে। কি বলছে এই জায়গায়, এ নেটওয়ার্ক ক্যাপচার ফাইল হ্যাজ বিন ফাউন্ড and it might contain evidence of an attack. Analyze the traffic and uncover the important details. Note, there are 5 challenges to solve this category, all based on analyzing the provided PKF file. তো আমাদের এই জায়গায় টোটাল 5টা প্রবলেম আছে, আর সবগুলো প্রবলেম এই জায়গা থেকেই আর কি সলিউশনগুলো বের করতে হবে। তো এটা আপনারা ডাউনলোড করে নিয়েছিলেন। ডাউনলোড করার পর দেন হচ্ছে কি আমরা সেই ফাইলটাকে ওপেন করব। আমাদের ফাইলটা কোথায় ছিল? সিটিএফ এখানে ছিল। তো ওপেন করার পর এটাকে আমরা একটু জুম করে নিই। ওপেন করার পর আমরা যেহেতু জানি যে এই জায়গায় অ্যাটাকার আইপিটা বের করতে বলছে, তো আমরা তারপর সিওরিটির জন্য দেখি যে কোন প্রোটোকলসের মাধ্যমে সবচেয়ে বেশি তথ্য আদান প্রদান হয়েছে, মানে ডেটা ট্রান্সফার রিসিভ হয়েছে। তো প্রোটোকল হায়ারার্কিতে চলে যাই। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, তার মধ্যে এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলস 39%, এটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলসের আন্ডারে ছিল। তো এইখান থেকে আমরা হালকা পাতলা একটু ধারণা নিতে পারছি যে এটা এইচটিটিপি প্রোটোকলসের মধ্যে কোনো কিছু একটা হইতে পারে। তো আমরা এইচটিটিপিতে চলে যাই, দেখি এইচটিটিপিতে কী আছে। তো এইচটিটিপিতে দেখতেছি অনেকগুলো ট্রাফিক্স আছে এই জায়গায়, গেট পোস্ট মেথডে। তো এখানে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে পাবলিক আইপি কোনটা অ্যান্ড প্রাইভেট আইপি কোনটা। তো 192.168.0.1728 এটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রাইভেট আইপি। আর 44.228.249.3 এটাও দেখলে বোঝা যাচ্ছে এটা একটা প্রাইভেট না, এটা হচ্ছে পাবলিক আইপি। তারপর আমরা যাই এক্সপোর্ট অবজেক্টসের মধ্যে এইচটিটিপিতে দেখি যে এটা কিসের। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে testphp.boundweb.com। তো এগুলো হচ্ছে গিয়ে সব testphp.boundweb.com এর আইপি, যেটা হচ্ছে পাবলিক আইপিটা। দেন এই জায়গায় আরেকটা আছে যে index.rfib. তো এইটা দুইটা ওয়েবসাইট আছে, যে দুইটা ওয়েবসাইটের মধ্যে এই দুইটা। তো এই দুটার মধ্যে তেমন কিছু নাই, 403 ফরবিটেন টেক্সট। তো আমরা এই জায়গায় এত কিছু ঘাটতে যাব না, আমরা যেগুলো পাইছি এখান থেকে দেখা ট্রাই করি। তো এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলা রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে, তাই তো এই জায়গায় দেখতেছি ডিরেক্টরি ফাজিং করা হয়েছে বিভিন্ন আমাদের ডিরেক্টরি ফোল্ডারের নাম দিয়ে, যেমন flag.html, দেন index.txt, config.config.cvs। এগুলো কিন্তু ডিরেক্টরি ফাজিং যখন করা হয় ফাব, গ্রোবাস্টার অথবা ডিরবাস্টার দিয়ে, তখন এগুলো আর কি এরকমভাবে নেটওয়ার্কের মধ্যে দেখা যায়। তো আমরা এখন ফাইন্ড আউট করবো, যেহেতু বলছি যে অ্যাটাকার আইপি, তো অ্যাটাকটা কে দিয়েছে তার আইপিটা আমরা ফাইন্ড আউট করবো এখানে। তো আমরা যে কোনো একটা চুজ করে নিই, চুজ করার পর ক্লোজ করে দেখি। তো এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে কি আমাদেরকে যে রিসিভ করছে সেটা, মানে আমাকে যে সার্ভার যেটা আমাদেরকে রেসপন্স দিছে সেটা এইচটিটিপিতে। তো এটা হচ্ছে কি আমাদের আমরা যে গেটটা পাঠাইছি, যেমন BASHRC। তো আমরা কি দেখতেছিলাম এই জায়গায় যে অবজেক্টের মধ্যে আমাদের এটা ছিল না, তো এটাকে এটা পাঠাইছিল গেট রিকোয়েস্টের মাধ্যমে এটা। তো এই জায়গায় পাঠাইছে হচ্ছে কি এই আইপিটা। তো এই আইপিটা কি প্রাইভেট আইপি, এটা হচ্ছে কি আমাদের অ্যাটাকার আইপি, যে অ্যাটাক করছে এই সার্ভারের উপরে। তো এই জায়গায় বুঝতে পারলাম যে এটা হচ্ছে অ্যাটাকার আইপি 192.168.0.178। তো এই জায়গায় আমরা ফ্ল্যাগটা দিই CSED 192.168.0.178। তো এটা হচ্ছে কি আমাদের অ্যাটাকার আইপি যে অ্যাটাক করেছিল। তো এই জায়গায় পজ দেখাচ্ছে কজ প্রোগ্রামটা এখন শেষ, সিটিএফ এর কম্পিটিশনটা, তাই। দেন সার্ভার আইপি, যে সার্ভারের উপর হোয়াট ইজ দ্য সার্ভার আইপি অ্যাড্রেস, যেই সার্ভারের উপর অ্যাটাকটা হয়েছিল। তো সার্ভার আইপিটা কি 44.228.249, কজ আমাদের রিকোয়েস্টটা কিন্তু এই সার্ভারের উপর পাঠানো হয়েছিল, ব্রুট ফোর্সটা কিন্তু এই সার্ভারের উপরে, ডিরেক্টরি ফাজিংটা এই সার্ভারের উপরেই করা হয়েছে। তো এই সার্ভারের আইপিটা এখানে দিয়ে দিই CSED 228.249.3 দেন এই জায়গায় সাবমিশন দিই। দেওয়ার পর এই যে এটা হচ্ছে আমাদের CSED এর মানে সার্ভারের আইপি। দেন হচ্ছে টুল নেম,
টুল নেমটা হচ্ছে কি, এখানে বলছে উইচ টুল ওয়াজ ইউজড ফর ডিরেক্টরি ফাজিং, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান। তো কোন টুলটার মাধ্যমে এই অ্যাটাকগুলো করা হয়েছিল, এই ডিরেক্টরি ফাজিং অ্যাটাকটা কোন টুলটার মাধ্যমে করা হয়েছিল সেটাকে আমরা ফাইন্ড আউট করবো। তো সেটা আমরা নর্মালি জানি যে এটা কোথায় থাকে, এটা HTTPর মধ্যে ইউজার এজেন্টের মধ্যে থাকে। যে ইউজার এজেন্ট কি আছে এই জায়গায়, গোবাস্টার 3.6। তো আমাদের যে কোনো প্রাইভেট আইপি যেরকম এই যে এটা এই প্রাইভেট আইপির মধ্যে গেলেই আমরা দেখতে পাবো যে এখান থেকে অ্যাটাকটা তো এখান থেকে দেওয়া ছিল, তাই না? এই আইপির থেকে তো অ্যাটাকটা দিছে না। তো এই আইপির যদি আমরা HTTP প্রোটোকলসটা দেখি, হেডার্সগুলো দেখি, হেডার্সের মধ্যে ইউজার এজেন্টের মধ্যে আমরা দেখতে পাবো যে কোন টুলের মাধ্যমে অ্যাটাকটা করা হয়েছিল। তো এই জায়গায় দেখছি গোবাস্টার। তো গোবাস্টার জানি যে আমরা গোবাস্টার একটা টুল যেটা দিয়ে ডিরেক্টরি ফাজিং করা হয়। তো আমরা এটাই দিয়ে দিব, CSC ডে গোবাস্টার শেষ। দেন হচ্ছে গিয়ে হিডেন জুস, something is hidden within the captured data, analyze the packet carefully to a secret comment hidden in the traffic। তো এই জায়গায় আমরা প্রথমে ভেবেছিলাম যে এই জায়গায় কোনো রিকোয়েস্টের মধ্যে হয়তো কোনো কিছু এই জায়গায় প্যাকেটসের মধ্যে থাকতে পারে। তো আমি সোজা এখানে চলে গেছিলাম যে HTTPর এই প্যাকেটসগুলোর মধ্যে ইউজার ইনফো এগুলোর মধ্যে হয়তো এই যে দেখেন এখানে যা যা আছে, যেসব জিনিস আমরা পাঠাইছিলাম সার্ভারের কাছে, ইউজার নেম, UCC, ইমেল, এগুলোর মধ্যে হয়তো প্যাকেট আমাদের ফ্ল্যাগ থাকতে পারে। এরকম একটা প্যাকেট চেক করেছিলাম যেগুলা এখানে ছিল। দেন সার্চ কিউরি এগুলো প্যাকেটসগুলো চেক করা হয়েছিল। দেন এখানে যখন না পাইছি আমি কোনো কিছু নিজের স্যাটিসফাই করার মতো, দেন আমার এখানে আরেকটা জিনিস আই ক্যাচিং লাগছে, সেটা হচ্ছে সিক্রেট কমেন্টসটা মেনলি থাকে মেটাডেটার মধ্যে। তো আমরা চলে গেছি যে স্ট্যাটিস্টিকের মধ্যে ক্যাপচার ফাইল প্রপার্টিস, এই জায়গায় আমাদের যে প্যাকেটটা আছে যে challenge.pcapng এটার মেটাডেটাটা আছে। তো এই জায়গায় আমরা যখন যাওয়ার পর এই জায়গায় আমাদের সেটার মেটাডেটাটা দেখাচ্ছে যে এটা মেটাডেটার মধ্যে এই যে কমেন্টস আছে, কমেন্টসের মধ্যে আমাদের এই জায়গায় ফ্ল্যাক্সটা দিয়ে দিছে। এখান থেকে আমরা এটা কপি করি, ক্লোজ করি, দেন হচ্ছে কি এখানে সাবমিট করে দিই। হিডেন জুস এটাই, যেটা হাইড ছিল আমাদের মেটাডেটার মধ্যে। দেন ছিল PHP ভার্সন, আমাদের PHP ভার্সনটা আমাদের বের করতে বলছে। দ্য ওয়েব সার্ভার ইজ রিভিলিং ইটস PHP ভার্সন, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ভার্সন। তো ওয়েব সার্ভারটা যার মধ্যে আমরা রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম সেই ওয়েব সার্ভারটার PHP ভার্সনটা কি সেটা আমাদের বের করতে বলছে। তো এই ওয়েব সার্ভারটার PHP ভার্সনটা কি তাই আমরা পেতে পারি। আমরা এটাকে ছোট করি, জিনিসগুলো বাড়তি চলে আসছে। তো এখানে দেখি আমরা এখানে কি PHP ভার্সনটা শো করতেছে না। তো এই জায়গায় আই গেস হবে না, এই জায়গা থেকে দেখা যাইতে পারে ট্রান্সফার প্রোটোকল, গোবাস্টার, ট্রান্সমিশন কন্ট্রোল, এখানে না, PHP কন্ট্রোল F দিয়ে PHP যদি দিই স্ট্রিংস, PHP ফ্ল্যাগ, গোবাস্টার, user agent, এখানে কি দেখাচ্ছে এই যে এক্স পাওয়ার্ড বাই PHP 5.6.40। তো আমরা এখানে খুঁজতে খুঁজতে এই জায়গায় পেয়ে গেছিলাম যে এটা হচ্ছে গিয়ে PHP ভার্সন কি ওয়েব সার্ভারটাই যে এটার ভার্সন হচ্ছে গিয়ে 5.6.40 PHP। তো আমরা দেখি ফ্ল্যাগটার সাবমিশন এরকম থাকবে। তো এটাতে CSC ডে PHP 5.6.40 এটা হচ্ছে কি আমাদের PHP ভার্সন। দেন সাবমিট, দেন এটাও শেষ। তো নেটওয়ার্কিংয়ের আমাদের সবগুলো প্রবলেমের সলিউশন হয়ে গেল। দেন হচ্ছে কি আমাদের ওয়েব এক্সপ্লয়টেশনের কি আছে, সোর্সারি অ্যান্ড অটোবটস। ফার্স্টে সোর্সারিতে যাই। সোর্সারিতে যাওয়ার পর আমাদের এখানে বলছে এ সিম্পল ওয়েবসাইট ইজন্ট ইট, সিম্পল ইয়েট নট সো সিম্পল ওয়েন ইট কামস টু ফাইন্ডিং মাই সিক্রেটস। তো আমাদের ইউআরএলটা দিচ্ছে, চলে যাই। এখানে দেখি যে একটা সিম্পল ওয়েবসাইট আসলেও। তো আমাদের এই জায়গায় সিক্রেটসটা ফাইন্ড করতে হবে, যেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। তো আমরা ফার্স্টে কি করি, অলওয়েজ পেজ সোর্স কোডটা পড়ি। তো ভিউ পেজ সোর্স, মাউসে রাইট ক্লিক করার পর ভিউ পেজ সোর্সে চলে যাওয়ার পর এখানে আমরা তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট এই জায়গায় একটা লিঙ্কডিনের ইউআরএল দেওয়া। আর এখানে অনেক লম্বা একটা টেক্সট। তো এতগুলো টেক্সট যদি না পড়তে চান আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন যে কন্ট্রোল F দিয়ে ছেড়ে এখানে অথবা এখানে একটা জিনিস ওপেন হবে, যে জায়গা থেকে আপনারা স্ট্রিংস সার্চ করতে পারবেন, স্পেসিফিক স্ট্রিংসের রেজিক্স দিয়ে।
তো CSEJ আমাদের ফ্ল্যাগ ফরম্যাটটা কী ছিল, এটা ছিল, তাই না? তো আমরা এটা দিয়ে যখন সার্চ করি তো দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের দেখাই দিতেছে যে কোনো কিছু একটা এই জায়গায় আছে। তো এখানে যদি আমরা যাই আস্তে ধীরে দেখতে পাচ্ছি, জুম করি, CSEJ অলওয়েজ চেক দ্য সোর্স কোড। তো আমরা এইখানে ফ্ল্যাগটা পেয়ে গেছি, কপি করি, দেন এখানে ফ্ল্যাগটা সাবমিট করে দিই। তো এটার আমরা সোর্স কোডের মধ্যে ফ্ল্যাগটা পেয়ে গেছিলাম। দেন হচ্ছে অটোবোটস। অটোবোটসটা আমরা দেখেই বুঝে যাই যে একটা ধারণা আছে যে এটা robots.txt এর সাথে কোনো কিছু একটা হইতে পারে। তো এখানে আমরা ডিসক্রিপশনটা পড়ি, উই ক্যান বি হিরোজ ইন আওয়ার ওন লাইফস, every one of us, if we only have the courage to try. Now try to get the flag buried deep within. তো যেমন কিছু নাই, জাস্ট আমাদের টাইটেলসটাতে কিছু একটা বলে যে এই জায়গায় রোবটস টাইপের কোনো কিছু আছে। তো তারপর আমরা ফার্স্টে সোর্স কোডটা দেখি, সোর্স কোডে কোনো কিছু পাইলাম না, না পাওয়ার কারণে আমরা অটোবোটস যেহেতু robots.txt তাতে চলে যাই, robots.txt। তো এখানে আমাদের দিয়ে দিছে যে ডিসঅ্যালাউ করেছে এই ফোল্ডারটাকে, যে এই ফোল্ডারটা যাতে গুগল ইন্ডেক্স না করতে পারে, গুগলের ক্রলার ইন্ডেক্স না করতে পারে, সেই জন্য এই জায়গা ডিসঅ্যালাউ করে দিচ্ছে। তো আমরা ইন্ডেক্স করতে পারবো, আমরা যেতে পারবো যদি আমরা দিই। দেওয়ার পর যদি সার্চ দিই, এখানে আমাদের দিয়ে দিচ্ছে CSEJ রোবটস লাভ সিক্রেট অ্যান্ড দে আর অসাম। তো আমরা ফ্ল্যাগ পেয়ে গেছি। এখন আমরা এখানে এটা ছোট হয়ে গেছে, এখানে অটোবোটসের এটা সাবমিট করে দিই, সাবমিট। এই ছিল আমাদের নেটওয়ার্কিং অ্যান্ড ওয়েব এক্সপ্লয়টেশনের প্রবলেমসগুলো অ্যান্ড তার সলিউশনসগুলো। আশা করি আপনাদের ভালো লাগেছে। আচ্ছা, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।